سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلك أطهر لقلوبكم وقلوبهن তোমরা যখন তাদের কাছ থেকে কোনো কিছু চাইবে মিন ওয়ারাই হিজাব তখন তোমরা পর্দার আড়াল থেকে চাইবে ফাইযা সাআলতুমুহুন্না মাতাআন যখন তোমরা মিন ওয়ারাই হিজাব তোমরা পর্দার আড়াল থেকে চাইবে পর্দার আড়াল থেকে তোমরা তা নিবে কেন রব্বুল আলামিন বলেন যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না এটা তোমাদের অন্তর এবং তাদের অন্তরের অধিকতর পবিত্রতার জন্য আল্লাহ বলছেন যে তোমরা যদি বেগানা কোনো নারীর থেকে কোনো কিছু নিতে হয় কোনো জিনিস নেওয়ার প্রয়োজন বোধ হয় তখন তোমরা সরাসরি না নিয়ে তোমরা পর্দার আড়াল থেকে নেবে পর্দার আড়াল থেকে সেটা চাইবে ফাইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব কেন যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না এটা তোমাদের অন্তরের জন্য তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতা সুবহানাল্লাহ বললেন না তাহলে আমরা প্রথম কি জানলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন সমস্ত মুমিন পুরুষদেরকে যে তোমরা তোমাদের দৃষ্টিগুলোকে সংযত করবে দৃষ্টি অবনত রাখবে দৃষ্টির হেফাজত করবে এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত তোমরা করবে এটা পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা তোমাদের জন্য পবিত্রতা ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন মুমিনা নারীদেরকে তোমরাও তোমাদের দৃষ্টিগুলোকে অবনত রাখবে দৃষ্টির হেফাজত করবে আলহামদুলিল্লাহ الحمد لله الذي لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير
بما يصنعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين बता हमको तेरे राह की ज़रूरत बता हमको तेरे राह की ज़रूरत तेरे राह पर चला हमको खुदाया बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा रब्बी अल्लाह ला इलाहा गैरुहु ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه أرجو غفرانا عفوا عنده مقتدى يا نبي وصحبه نجوم للهدايا في زماه لا إله إلا الله 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 يا إلهي मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नतों दो ज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हूर गिल्मा जितनी निअमत है तू सबसे बेहतर निअमते दीदार तू ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجسام وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সাজুদ যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখে হায়াতে তয়্যিবা দান করে দুনিয়ার লাখো কোটি মানুষ থেকে যাচাই এবং বাছাই করে নির্বাচিত করে আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সৈয়দুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে দিল থেকে রব্বুল আলামিনের আলিশানে কালিমাতুশ শুকরিয়া পাঠ করে বলছি আলহামদুলিল্লাহ। সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ঐতিহ্যবাহী পশ্চিম রেকড়া বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বাসা বাড়িতে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম রব্বুল আলামিনের আলিশানে আমরা কালিমাতুশ শুকরিয়া পাঠ করলাম। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউল মুসলিমিন বিশ্বনবী সাইয়্যিদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, আমি আমার খুতবার মধ্যে কুরআনুল কারীম থেকে সূরাতুন নূরের 30 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময় উক্ত আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আলোচনার শুরুতে আমরা আমাদের নিয়তগুলোকে বিশুদ্ধ করে নেব, যাতে করে আজকের যে কোরআন ও হাদিসের আলোচনা আমরা করব এবং শুনব, আল্লাহ যেন আমাদের সকলকে এই বাণীগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, ভূমিকা লম্বা না করে আমি সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। খুতবার মধ্যে আমি সূরাতুন নূরের যে 30 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন কুল লিল মুমিনিন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। الله رب العالمين বলেন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। আমার হাবিব, আমার বন্ধু, আপনি মুমিন পুরুষদেরকে জানিয়ে দিন, মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যাতে তাদের দৃষ্টিগুলোকে অবনত রাখে। সুবহানাল্লাহ।
ওয়াহফাযু ফুরুজাহুম, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ বলেন কুল লিল মুমিনিনা ইয়াউদ্দু মিন আবসার, নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা জানে। সুবহানাল্লাহ। এই সূরাতুন নূরের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ মুমিন পুরুষদেরকে বললেন তারা যেন তাদের দৃষ্টিগুলোকে অবনত রাখে, দৃষ্টির হেফাজত করে। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ বলেন যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা জানে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের এই 30 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার যত মুমিন পুরুষ আছেন সকল মুমিন পুরুষদেরকে বলছেন, হে নবী আপনি সমস্ত মুমিন পুরুষদেরকে জানিয়ে দিন, বলে দিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যাতে তাদের দৃষ্টিকে অবনত করে, দৃষ্টি সংযত করে। ওয়াহফাযু ফুরুজাহুম, আপনি বলে দিন আমার হাবিব তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। দুইটা কথা আল্লাহ বললেন। এক নাম্বার তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে, দৃষ্টি সংযত করে। দুই নাম্বার রব্বুল আলামিন বললেন ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এরপরে রব্বুল আলামিন বলেন যালিকা আযকা লাহুম, এই দুইটা কাজ যদি তারা করে এটা তাদের জন্য অধিকতর পবিত্রতা। আর যারা এই এমনটি করবে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তারা যা করবে আল্লাহ রাব্বুল আলামিন তা ভালো করে জানে। এটা তো গেল সমস্ত মুমিন পুরুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হুকুম। কুরআনুল কারীমের সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন এবার দুনিয়ার যত মুমিনা নারী আছে, মহিলা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে দিয়ে বলেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতুহুন্না। আমার বন্ধু, আমার হাবিব, আপনি সমস্ত মুমিনা নারীদেরকে জানিয়ে দিন, সমস্ত মুমিন নারীদেরকে আপনি বলে দিন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিগুলোকে অবনত করে, দৃষ্টিগুলোর হেফাজত করে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, আপনি বলে দিন মুমিন নারীরা তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ালা ইউবদিনা যিনাতুহুন্না, আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন তারা যাতে তাদের সৌন্দর্যগুলোকে পর পুরুষের সামনে, বেগানা পুরুষের সামনে প্রদর্শিত না করে। সুবহানাল্লাহ। পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নির্দেশ দিলেন। কয়টা? আমার সাথে কথা বলতে হবে আপনারা। এক নাম্বার নির্দেশ হচ্ছে পুরুষরা তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে, দৃষ্টি সংযত রাখে।
দুই নাম্বার নির্দেশ ছিল আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন পুরুষদেরকে বললেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। মুমিনদের পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কয়টা নির্দেশ দিলেন? দুইটা। কিন্তু মুমিন পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নির্দেশ দিলেন। পক্ষান্তরে পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনা নারীদেরকে তিনটা নির্দেশ দিলেন। আল্লাহ বলেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। প্রথম দুইটা পুরুষের জন্য যেমন ছিল নারীদের জন্য এমনটাই বলা হয়েছে ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। পুরুষরা যেরকম তাদের দৃষ্টি অবনত রাখবে, দৃষ্টির হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, তোমরা মহিলারাও মুমিনা নারীরাও তোমাদের দৃষ্টিগুলোকে সংযত করবে এবং তোমাদের লজ্জাস্থানের তোমরা হেফাজত করবে। কয়টা হলো? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনা নারীদেরকে আরো একটি হুকুম অতিরিক্ত বললেন, ওয়ালা ইউবদিনা যিনাতুহুন্না। তোমরা তোমাদের সৌন্দর্যগুলোকে বেগানা পুরুষের সামনে তোমরা প্রদর্শন করবে না। তাহলে মুমিনা নারীদেরকে, মুসলিম রমণীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা নির্দেশ দিলেন? তিনটা। একটা হলো সমস্ত নারীরা তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, দৃষ্টি সংযত করে। দুই নাম্বার, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। নাম্বার তিন, ওয়ায়ুবদিনা যিনাতুহুন্না। তারা যেন তাদের সৌন্দর্যগুলোকে অন্য পুরুষের সামনে প্রদর্শিত না করে বেড়ায়। তাহলে কয়টা নির্দেশ? তিনটা। এরপরে রব্বুল আলামিন বলেন সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণ এবং আপনার কন্যাগণদেরকে এবং মুমিনা নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চাদরের ক্রিয়োদংশ তাদের উপর থেকে তারা যেন ঝুলিয়ে দেয়, তাদের চাদরের ক্রিয়োদংশ দিয়ে তারা যেন তাদেরকে ঢেকে রাখে। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটার জায়গায় অতিরিক্ত একটা নির্দেশ দিলেন, তারা যেন তাদের সৌন্দর্যগুলোকে অন্য পুরুষের সামনে প্রদর্শিত না করে। আবার রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে বলেন যে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। হে নবী, আপনি আপনার স্ত্রীগণ, আপনার কন্যাগণ এবং মুমিনদের সমস্ত নারীদেরকে আপনি বলে দিন তারা যেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যাতে জিলবাব ব্যবহার করে, তারা যাতে সব সময় জিলবাবের ব্যবহার করে। এই আয়াত যখন নাজিল হলো, এক সাহাবী অন্য একজন সাহাবীকে প্রশ্ন করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইউদিনিনা আলাইহিন্না জালাবিবিহিন্না, যে জিলবাব ব্যবহার করার জন্য, জিলবাব কি? এক সাহাবী অন্য একজন সাহাবীকে কি করলেন? প্রশ্ন করলেন যে জিলবাব এটা কি জিনিস? তো তখন তিনি মুখে কোনো প্রশ্নের উত্তর দেননি, তিনি একটা চাদর তার মাথার উপর থেকে তার চেহারার উপরে ছেড়ে দিয়েছেন। তো তখন তিনি বললেন, এটাই হলো জিলবাব, এটাই হলো কি জিলবাব।
তাহলে জিলবাব কাকে বলা হয়? যেটা মাথার উপর থেকে মুখের উপরে দেওয়া হয়। খুব সহজ করে বুঝবেন মা বোনরা, জিলবাব বলা হয় মাথার উপর থেকে যেটা চেহারাকে ঢাকার জন্য চেহারার উপর ছেড়ে দেওয়া হয়, এটাকে বলে জিলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণ, আপনার কন্যাগণ, আপনার মেয়েগণ এবং মুমিনা নারীদেরকে বলে দিন তারা যেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যাতে জিলবাব ব্যবহার করে। তাহলে আমরা জানলাম জিলবাব হলো যেটা মাথার উপর থেকে চেহারার উপরে ঢেকে দেওয়ার জন্য কাপড় দেওয়া হয়, ব্যবহার করে, এটাকে জিলবাব। জিলবাব হলো এক বচন ওয়াহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, জমা ব্যবহার করেছে। তার মানে কোন পুরুষ কোন বেগানা নারীর চেহারাও দেখার কোনো অনুমতি নাই। যখন এই আয়াত নাযিল হলো, প্র্যাকটিক্যাল ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিলবাব কাকে বলে এটার প্র্যাকটিক্যাল উদাহরণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা কেন? যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। নবী আমার, আপনি মুমিনা নারীদেরকে জিলবাব ব্যবহার করার জন্য বলবেন। এই জিলবাব কেন তারা ব্যবহার করবে? আল্লাহ বলেন যালিকা আদনা আইয়ুরাফনা, এতে করে তাদেরকে চেনা অত্যন্ত সহজ হবে। তারা যদি জিলবাব ব্যবহার করে, আল্লাহ বলছেন তারা যে সম্ভ্রান্ত মুসলিম নারী, তাদেরকে চেনা সহজ হবে। আপনি তাদেরকে বলে দিন তারা যেন জিলবাব ব্যবহার করে। এরপরে রাব্বুল আলামিন আরো একটা উপকারের কথা বললেন, ফালা ইউযাইন। কোন নারী যখন জিলবাব ব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম মানবে। এই হুকুম মেনে যদি কোন নারী, মুসলিম নারী চলাফেরা করে, তখন তাকে কোন পুরুষ উত্ত্যক্ত করবে। তুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। তোমরা যখন তাদের কাছ থেকে কোনো কিছু চাইবে, মিন ওয়ারাই হিজাব, তখন তোমরা পর্দার আড়াল থেকে চাইবে। ফাইযা সাআলতুমুহুন্না মাতাআন, যখন তোমরা মিন ওয়ারাই হিজাব, তোমরা পর্দার আড়াল থেকে চাইবে, পর্দার আড়াল থেকে তোমরা তা নিবে। কেন? রব্বুল আলামিন বলেন, যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের অন্তর এবং তাদের অন্তরের অধিকতর পবিত্রতার জন্য। আল্লাহ বলছেন যে তোমরা যদি বেগানা কোনো নারীর থেকে কোনো কিছু নিতে হয়, কোনো জিনিস নেওয়ার প্রয়োজন বোধ হয়, তখন তোমরা সরাসরি না নিয়ে তোমরা পর্দার আড়াল থেকে নেবে, পর্দার আড়াল থেকে সেটা চাইবে। ফাইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। কেন? যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের অন্তরের জন্য, তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতা। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আমরা প্রথম কি জানলাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন সমস্ত মুমিন পুরুষদেরকে যে তোমরা তোমাদের দৃষ্টিগুলোকে সংযত করবে, দৃষ্টি অবনত রাখবে
দৃষ্টির হেফাজত করবে এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত তোমরা করবে। এটা পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা তোমাদের জন্য পবিত্রতা। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন মুমিনা নারীদেরকে তোমরাও তোমাদের দৃষ্টিগুলোকে অবনত রাখবে, দৃষ্টির হেফাজত করবে। তো নারীদেরকে আপনি বলে দিন তারা যেন জিলবাব ব্যবহার করে, আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যাতে জিলবাব ব্যবহার করে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফায়দার কথা বলেছেন। এতে করে তারা সম্ভ্রান্ত মুসলিম নারী কিনা তাদের পরিচয় পাওয়া যাবে। 2 নাম্বার, ফালা ইউযাইন, এমনটি করে যদি তারা চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার কোন পুরুষ তাদেরকে কখনো উত্তক্ত করতে পারবে না। আসুন আমরা আর একটু সামনে যাওয়ার চেষ্টা করি। এরপরে আমরা জানলাম কি সূরাতুল আহজাবের 53 নম্বর আয়াত থেকে যে আমরা কখনো যদি কোনো বেগানা নারীর থেকে কোনো জিনিস চাইতে হয়, নিতে হয়, প্রয়োজন বোধ হয়, তখন আমরা সরাসরি না বরং পর্দার আড়াল থেকে সেটা চাইব এবং পর্দার আড়াল থেকে সেটা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 32 এবং 33 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নারীদেরকে আর প্রাক জাহিলি যুগের মতো তোমরা তোমাদের সৌন্দর্যগুলোকে পরপুরুষের সামনে প্রদর্শন করবে না। আল্লাহ বলেন ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু। আর তোমরা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য প্রদর্শন করবে। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা তোমাদের নিজেদের গৃহে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে? কথা বলতেছেন না আপনারা? আমার কথা কি বুঝতেছেন না? বুঝতেছেন না? কথা বুঝতে হলে উত্তর দিতে হবে, তাহলে আমি বলতে সহজ হবে। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। সূরাতুল আহজাবের 32 এবং 33 নম্বর আয়াত। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমরা তোমাদেরকে ঘরে অবস্থান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তোমরা হলে দামি, কারণ যেই জিনিসটা মহামূল্যবান এই জিনিসটা মানুষ কি করে? অত্যন্ত যত্ন সহকারে রাখে। যেমন স্বর্ণের অনেক দাম, 2 লাখ টাকা, 2,08,000 টাকা ভরি বর্তমানে স্বর্ণের দাম। এই স্বর্ণ কোথায় রাখে? আলমারির যে কোনো জায়গায় রেখে দেয় নাকি গোপন একটা ডালার মধ্যে ভিতরে অনেক সিকিউরিটির মধ্যে এই স্বর্ণটা ব্যবহার করে না মহিলারা এখন বর্তমানে অনেক গোপন ভাবে রাখে। কেন? এই স্বর্ণের এখন অনেক দাম। রাস্তা থেকে একটা পাথর করে এনো কোথায় রাখে না? আলমারির মধ্যে রাখে। কিন্তু স্বর্ণটা অনেক মূল্যবান হওয়া সত্ত্বে এই জন্য এই স্বর্ণ যেখানে সেইখানে রাখা যাবে না, অত্যন্ত সেফটি সহকারে অত্যন্ত মূল্যবান জায়গার মধ্যে রাখতে হবে, যাতে করে এই মূল্যবান জিনিসের কোনো ক্ষতি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারীরা তোমাদেরকে আমি অত্যন্ত দামি ভাবে সৃষ্টি করেছি, তোমরা হলে কারখানা। কারণ কারখানা যদি ভালো হয় তখন ওই কারখানা থেকে প্রোডাক্ট ভালো হবে, কোয়ালিটিফুল প্রোডাক্ট বের হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের নিজ গৃহে অবস্থান করবে নারীরা।
সুবহানাল্লাহ বললেন। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাক জাহিলি যুগে যেরকম নারীরা তাদের সৌন্দর্যকে প্রদর্শন করে বেড়াতো, তোমরা সেই জাহিলি যুগের নারীদের মতো তোমাদের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রদর্শন করবে না। কিন্তু বর্তমান সমাজের অবস্থা কেমন? আপনি রাস্তাঘাটে বের হলেই দেখবেন, মার্কেটের মধ্যে বের হলেই দেখবেন, মোবাইল যদি চালান সেইখানে খুললে ফেসবুকের মধ্যেও দেখবেন, যদি আপনি টিকটকের মধ্যে ঢোকেন সেখানেও দেখবেন, সব জায়গাতে নারীদের উলঙ্গপনা, বেহায়াপনা সারা পৃথিবীর মধ্যে অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। কি বলেন ঠিক কি না? অথচ পুরুষদেরকে যেরকম রব্বুল আলামিন দৃষ্টি সংযত করতে বলেছেন, লজ্জাস্থানের হেফাজত করতে বলেছেন, ঠিক এমনি ভাবে পরের আয়াতে সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন নারীদেরকে বলছে তোমরা তোমাদের দৃষ্টিকে হেফাজত করবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে, এবং অতিরিক্ত আরো একটা আদেশ দিলেন, তোমরা তোমাদের জিনত সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রদর্শিত করবে না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আমি আমার উম্মতদের মধ্যে সবচাইতে বেশি যারা জাহান্নামের মধ্যে আমি মিরাজের সময় দেখেছি তারা হলো নারী জাতি। নাউযুবিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন যে আমার উম্মত দুইটা ফিতনার মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। এক হলো নারীদের বেহায়াপনা, উলঙ্গপনার কারণে ধ্বংস হয়ে যাবে। দুই হলো অতিরিক্ত সম্পদের লোভের কারণে আমার উম্মত ধ্বংস হবে। আপনি দেখেন, যার সম্পদ আছে সে আরো চায়, তার প্রয়োজন পুরা হওয়া সত্ত্বেও তার ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই। বর্তমান সমাজে সম্পদের পাহাড় কিভাবে করা যায়, মানুষ এটার জন্য উঠে পড়ে লেগেছে। কি বলেন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট বলেছেন, আমার উম্মতের দল তোমরা সাবধান, তোমরা নারী এবং সম্পদের এই দুইটা বিষয়ের মাধ্যমে তোমরা ধ্বংস হয়ে যাবে, কাজেই তোমরা সব সময় সতর্ক থাকবে। এজন্য আসুন কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। আল্লাহ বলছেন সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে, ইয়া বনি আদম, হে আদম সন্তানেরা, قد أنزلنا عليكم لباسا يواري, আমি আল্লাহ তোমাদের জন্য, তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য তোমাদেরকে পোশাক দিয়েছি। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়ারিশা, আমি তোমাদেরকে আরো একটি পোশাক দিয়েছি তোমাদের সৌন্দর্য এবং আরাম আয়েশের জন্য। এরপরে রব্বুল আলামিন আয়াতের শেষের অংশে বলছেন ওয়ালিবাসুত তাকওয়া, এবং তোমাদেরকে আরো দিয়েছি তাকওয়ার পোশাক। সুবহানাল্লাহ। কয়টা পোশাকের কথা বললেন? সূরাতুল আহজাবের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তোমাদেরকে আমি 3 রকমের পোশাক দান করেছি হে বনি আদম। 1 নম্বর পোশাক হলো তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য। 2 নম্বর পোশাক হলো তোমাদের আরামের জন্য, সাজসজ্জার জন্য। 3 নম্বর পোশাক হলো তোমাদের তাকওয়ার পোশাক। আল্লাহ বলছেন এই 3 রকমের পোশাকের মধ্যে তাকওয়ার পোশাক হলো যালিকা খায়র, তোমাদের জন্য সর্বোৎকৃষ্ট এবং উত্তম। সুবহানাল্লাহ। তাহলে পোশাক কয় রকম নাজিল করলেন আল্লাহ? 3 রকম। একটা হলো মানুষের লজ্জাস্থান ঢাকার জন্য, 2 নম্বর মানুষের আরামের জন্য, সাজসজ্জার জন্য, 3 নম্বর তাকওয়ার পোশাক। আল্লাহ বলছেন এই 3টা পোশাকের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট পোশাক হলো তাকওয়ার পোশাক। আসুন আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি।
সূরাতুন নূরের 19 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু, যে যারা নাকি এমনটি পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, আল্লাহ বলছেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। সূরাতুন নূরের 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে যারা নাকি এটা পছন্দ করে মুমিনদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, আল্লাহ বলছেন তাদের জন্য দুনিয়ায় এবং আখিরাতের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা তা জানো না। এজন্য পর্দা শুধু নারীরা পুরুষ থেকে পর্দা করবে বিষয়টা কিন্তু এমন নয়, আবার শুধু পুরুষরা নারীদের থেকে পর্দা করবে এটাও কিন্তু শেষ নয়, বরং পুরুষরা যেরকম পর্দা করে চলতে হবে, পর্দা মুসলমানদের সমাজ নারী পুরুষ সবার জন্য বিধান, এই জন্য উভয়ে পর্দা করতে হবে। আসুন আমরা কাদের সাথে দেখা দেয় এবং কাদের সাথে দেখা দেওয়া জায়েজ এবং কাদের সাথে দেখা দেওয়া নাজায়েজ, হারাম, মহিলারা 15 প্রকার পুরুষের সাথে দেখা দিতে পারবে। কত প্রকার? 15 প্রকার। কত প্রকার? 15 প্রকার। 5 প্রকার পুরুষ হলো বাবার মতো, 5 প্রকার পুরুষ হলো ভাইয়ের মতো, 5 প্রকার পুরুষ হলো ছেলের মতো। খুব স্পষ্ট করে বুঝবেন, খুব মনোযোগ সহকারে বুঝবেন। মহিলারা 15 প্রকার পুরুষের সাথে দেখা দিতে পারবে। নাম্বার 1, নিজের বাবা, চাচা, মামা, দুধ বাবা এবং শ্বশুর। তাহলে বাবার মতো কতজন? 5 জন। নিজের বাবা, চাচা, মামা, তারপরে দুধ বাবা, নিজের শ্বশুর। এরা হলো কাদের মতো? বাবার মতো। এবার আসুন ভাইয়ের মতো 5 জন, আপন ভাই, দুধ ভাই, নানা, দাদা, নাতিপুতি। এদের সাথে মহিলারা কি করতে পারবে? দেখা দিতে পারবে। তাহলে বাবার মতো 5 জন গেল, ভাইয়ের মতো কয়জন গেল? 5 জন। এবার আসুন ছেলের মতো 5 জন পুরুষের সাথে মহিলারা দেখা দিতে পারবে। সেটা কি? নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে এবং দুধ ছেলে এবং নিজের মেয়ের জামাই। তাহলে ছেলের মতো কতজন হলো? 5 জন। কে কে? নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, দুধ ছেলে এবং কি নিজের মেয়ের জামাই। তাহলে ছেলের মতো 5 জন হলো। তাহলে বাবার মতো 5 জন গেল, ভাইয়ের মতো 5 জন গেল, ছেলের মতো 5 জন গেল। 3 পাঁচা কত হলো? এই 15 প্রকার পুরুষের সাথে নারীরা দেখা দিতে পারে। এবার আসুন পর্দা শুধু নারীদের জন্য না, আমাদের জন্য। আমরা 15 প্রকার নারীদের সাথে দেখা দিতে পারি। 5 প্রকার নারী হলো মায়ের মতো, 5 প্রকার নারী হলো বোনের মতো, 5 প্রকার নারী হলো মেয়ের মতো। আসুন 5 প্রকার মায়ের মতো কারা? নিজের মা, খালা, ফুফু এবং দুধ মা, শাশুড়ি। তাহলে মায়ের মতো কতজন হলো? কে কে? নিজের মা, তারপরে কি খালা, ফুফু এবং দুধ মা এবং শাশুড়ি। কতজন হলো? 5 জন। আসুন মেয়ের মতো, বোনের মতো 5 জন। নিজের বোন, দুধ বোন, দাদি, নানি, নাতিপুতি। এরা হলো কি? বোনের মতো। বোনের মতো 5 জন। আসুন সর্বশেষ মেয়ের মতো 5 জন, তারা হলো নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে এবং হলো দুধ মেয়ে, ছেলের বউ। এরা হলো মেয়ের মতো 5 জন। তাহলে 15 প্রকার পুরুষ দেখা দিতে পারবে না, আবার 15 প্রকার নারীর সাথে 15 প্রকার পুরুষ দেখা দিতে। এই বিষয়গুলো আমরা জানতে হবে। আমরা যেরকম নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, হজ করি, এই সমস্ত বিষয়গুলো যেরকম ফরজ, পর্দা করাও কিন্তু ফরজ। কোন ব্যক্তি যদি পর্দার বিধানটাকে অস্বীকার করে, শুধু এতটুকু অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে।
এবার আমরা জানার চেষ্টা করি মহিলারা আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন সূরাতুল আহজাবের 32 এবং 33 নম্বর আয়াতে যে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা তোমরা তোমাদের নিজ গৃহে অবস্থান করবে, তোমাদের জায়গা বাহিরে নয়। আপনারা বলতে পারবেন মহিলা কেন বলে? মহিলা বলা হয় যারা নাকি মহলে থাকে, আর নারী বলা হয়, নার অর্থ কি বলেন তো? আপনারা তো সবাই জানেন নার অর্থ কি? আগুন, জাহান্নাম। আর নারী মানে জাহান্নামী। চিন্তা করেন, এখন আমরা কি আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মা বোনদেরকে মহিলা বানাবো নাকি নারী বানাবো? যারা নারী রাস্তা, দোকানপাটে, মার্কেটে সব জায়গায় ঘুরে বেড়ায় তাদেরকে বলে নারী। যারা ঘুরে ফিরে চলে, যারা ঘরে অবস্থান করে না, তাদেরকে বলা হয় না। নার অর্থ জাহান্নাম, নারী মানে জাহান্নামী। এই জন্য আমরা আমাদের মা বোনদেরকে, মেয়েদেরকে নারী বানাবো না, মহিলা বানাবো। ঘরের মধ্যে তাদেরকে সযত্নে রাখতে। মহিলারা 3 কারণে বাহিরে যেতে পারে। কয় কারণে? 3 কারণে। মা বোনরা ভালো করে শুনে রাখবেন, 3 কারণে মহিলারা বাহির হওয়ার অনুমতি আছে। 1 নাম্বার ব্যক্তিগত কারণ। 1 নাম্বার কি? ব্যক্তিগত কারণ। ব্যক্তিগত কারণ কি? আপনার অসুস্থতা হয়েছে, ডাক্তার দেখাতে হবে। এখন ডাক্তার যদি আপনি ঘরে আনেন, অনেক টাকার প্রয়োজন, আপনার কাছে সেই টাকা নাই অথবা আছে, এত টাকা ডাক্তারের চেম্বারে যেতে হয়, এটার জন্য অনুমতি আছে। অতটুকু ইসলাম শিক্ষা যদি আপনার ঘরের মধ্যে আপনি করতে না পারেন, এতটুকু ইলম যদি, ফরজ ইলম যদি আপনি ঘরের মধ্যে না শিখতে পারেন, তখন এই শিক্ষা অর্জন করার জন্য নারীরা বাহির হতে পারবে। আরো একটি উদাহরণ দিলে সহজ করে বুঝবেন। কোন নারীর উপর হজ করার জন্য সে কিন্তু কাবা শরীফ তার বাড়িতে আসবে না, সে মক্কা শরীফে যেতে হবে, কাবা খানায় কাবার হজ করতে হলে। এটা হলো ধর্মীয় প্রয়োজন। তাহলে প্রথমটা গেল ব্যক্তিগত প্রয়োজন, দ্বিতীয়টা গেল কি? ধর্মীয় প্রয়োজন। 3 নাম্বার আর্থিক প্রয়োজনে নারীরা ঘর থেকে বের হতে পারে। কেমন? একজন নারী জন্ম থেকে নিয়ে তার বিবাহ শাদী দেওয়া পর্যন্ত বাবার উপর দায়িত্বশীল, তখন তাকে ঘর থেকে বাইরে হওয়ার কোনো অনুমতি নেই। আবার যখন এই নারীর বিবাহ শাদী হবে, এই মহিলার বিবাহ শাদী হবে, এই বিবাহর দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব স্বামীকে দেওয়া হয়েছে। নারীরা বসে খাওয়ার জন্য রাব্বুল আলামিন বলেছেন, চষে খাওয়ার জন্য নয়, চষে খাবে পুরুষ। এজন্য আরো একটি শেষ কথা, এই যদি ওই মহিলার নারীও না থাকে, বাবাও না থাকে, ওই মহিলার যদি জামাইও না থাকে, বাবাও না থাকে, ভাই ভাইরাও কি করে না করে, তাহলে তখন এই মহিলা তার আর্থিক প্রয়োজনে জায়গা জমি বিক্রি করবে, রেশি অফিসে যেতে হবে। 2 নাম্বার ধর্মীয় কারণ, তার উপর হজ ফরজ হলে হজ করতে হবে। এবং এখানে একটি মাসালা, অনেক কাফেলা কি করে, কোন মাহরাম ছাড়া তাকে ধরেন না 4 তলা 5 তলার মধ্যে 2-3 জন হজে যাইতেছে, স্বামী স্ত্রী একসাথে, তো মহিলাকে ওই মহিলার সাথে দিয়ে দিতেছে যে সে তো নারী, তুমিও নারী, নারীর সাথে চলে যাও। নারী কি নারীর অভিভাবক হতে পারে? এই জন্য ধর্মীয় প্রয়োজন, ব্যক্তিগত প্রয়োজন এবং একান্ত আর্থিক প্রয়োজনে নারীরা ঘর থেকে বের হতে পারবে। অথচ রব্বুল আলামিন এই ছাড়া বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে। ঘরে হলো তোমাদের জন্য সর্বোত্তম সেফটির জায়গা, নিরাপত্তা। যাই হোক, যে সমস্ত কথা বলেছি শুনেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝে অনুধাবন করে আমল